নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের সন্ধেতে চা কফির সাথে আমরা অনেকেই কিন্তু নানান রকম মুচমুচে পকোড়া বা চপ সিঙ্গারা খেয়ে থাকি। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি শীতের সবজি দিয়ে ভেজ পকোড়ার রেসিপি। এর মধ্যে আমি ব্যবহার করব 3 রকম সবজি, যেমন আলু, ফুলকপি আর মেথি। মিডিয়াম সাইজের দুটো আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোট চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট চৌকো টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। নিয়েছি 1 মুঠো ফ্রেশ মেথি শাক। মেথি শাকটাও ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একদম মিহি কুচি করে কিন্তু কাটবার প্রয়োজন নেই, মোটামুটি ছোট টুকরো করে কেটে নিলে যথেষ্ট। মেথি শাকটাও কাটা হয়ে যাওয়ার পর আলুর পাত্রে রেখে দিচ্ছি। একটা ছোট সাইজের ফুলকপির 4-5টা ফুল আমি আলাদা করে ছিঁড়ে নেব। ফুলকপির ফুলগুলো ছিঁড়ে নেওয়ার পর এর থেকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপিগুলো ছোট টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর ওই একই বাটির মধ্যে রেখে দিলাম। আর এর মধ্যে দেব 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। কোনো রকম পেঁয়াজ, রসুন, আদার ব্যবহার কিন্তু করছি না, তবে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ শাক বা পেঁয়াজ কলিরও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই পকোড়াটা বানাচ্ছি। 3টে কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কুচিয়ে দিচ্ছি। এরপরে সমস্ত কিছু একসাথে ওই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই সবজিগুলোর মধ্যে 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব, কারণ সবজির মধ্যে যদি লবণ পড়ে, বিশেষ করে যেহেতু এখানে শাক আছে, লবণ দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হয়ে যাবে আর তার থেকে অনেকটাই জল বেরোবে। এর মধ্যে আলাদা করে জল দিয়ে বা জল ব্যবহার করে পকোড়ার বাইন্ডিং তৈরি করবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। লবণ দিয়ে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে বেসন, আর তার সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়োটা আমি এখানে সম পরিমাণে ব্যবহার করছি। চালের গুঁড়ো ব্যবহার করলে খুব মুচমুচে হয়। এরই মধ্যে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্য অপশনাল, যদি থাকে তাহলে দেবেন বা যদি ইচ্ছে হয় তাহলে দিতে পারেন, আর যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। জলের ব্যবহার একেবারেই করব না, কারণ সবজি থেকে যে পরিমাণে জল বেরোবে তাতেই আমাদের বাইন্ডিংটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পকোড়াগুলো ভাজবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, আর গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। অন্যদিকে আলু, ধনেপাতা, ফুলকপি আর মেথি শাকটাকে বেসন আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এর থেকে অল্প অল্প টুকরো নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। হাই ফ্লেমে রাখলে কি হবে, পকোড়াগুলো কিন্তু পুড়ে যাবে, মানে আলু আর ফুলকপিগুলো কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে কালো হয়ে যাবে।
যেহেতু আলু আর ফুলকপি কাঁচা আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে পকোড়াগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে খুব বেশি সময় অবশ্য লাগবে না, মোটামুটি একটা সাইড 4 থেকে 5 মিনিট করে ভাজতে হবে। আর একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অন্য দিকটা উল্টে দেব। এই একই রকমভাবে সমস্ত পকোড়া কিন্তু বেশ একটু গোল্ডেন ব্রাউন করে আর মুচমুচে করে ভেজে নেব। যেহেতু আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই এই পকোড়াগুলো ভীষণই মুচমুচে হয়। শুধুমাত্র যে চা কফির সাথে খেতে হবে তেমনটা কিন্তু একেবারেই নয়। দুপুরবেলা গরম ডাল ভাতের সাথে যদি মুচমুচে এরকম ফুলকপি আলু মেথি দিয়ে গরম গরম পকোড়া দেওয়া হয়, তাহলে তো আর কোনো কথাই থাকবে না। আপনারা কে কে এরকম আলু ফুলকপি আর মেথি দিয়ে পকোড়া বাড়িতে বানান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। দেখুন, একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য সাইড উল্টে দিচ্ছি। আর মোটামুটি আলু আর ফুলকপি সেদ্ধই হয়ে গেছে। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আশা করি আমার আজকের এই মিক্সড ভেজ পকোড়া রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে যে কোনো দিন যে কোনো সময় পকোড়া বানিয়ে খেতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।